পরেও গত জুমায় যে আলোচনা বায়তুল হাম জামে মসজিদে পেশ করেছিলাম, আপনারা আমাদের কাছে কতটুকু নতুন মুখ ওই বিষয় সম্পর্কে তা আমি নিশ্চিত নই। মর্মে বিষয়টি আবারও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মর্মে আজকে বক্তব্যের বিষয় জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 13 তারিখ পর্যন্ত করণীয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। কি করলে ক্ষমা হবে সেইটা করতে দেরি করো না, তাড়াতাড়ি করো, খুব দ্রুত আগাও। এটা আল্লাহর আদেশ, যাতে তোমাদের প্রতিপালকের ক্ষমা আছে। আর আরেকটা কাজের দিকে আগাও, অজান্নাত, জান্নাতের দিকে। জান্নাত তোমাদের কাছে আমি নগদ দিনই, তবে বিশ্বাস তো করো। তার নামই তো ঈমান। ঈমান মানে আমি আল্লাহকে না দেখে মেনে নিয়েছি। ঈমান মানে ফেরেশতাকে আমি না দেখে মেনে নিয়েছি। ঈমান মানে ভাগ্যকে আমি না দেখে মেনে নিয়েছি। ঈমান মানে জাহান্নাম জান্নাত কিয়ামতকে না দেখে আমি মেনে নিয়েছি। না দেখে মেনে নেওয়ার নাম ঈমান। যার কারণেই মানুষ অনেক অংশ মানে না, অনেক দল দেখা যায়, বিভ্রান্তি দেখা দিবে, এটাই স্বাভাবিক। অনেক আলেমের আকিদা এইটা, অনেকের আলেম আকিদা ওইটা। এই আকিদা আরবি শব্দ, বিশ্বাস, গিরে, দৃঢ়তা। আপনার ইনি ইংরেজি শিক্ষক, আপনার খুব ভালো ধারণা, ইনি ইংরেজি বুঝেন। আমি যদি বলি না বুঝেন না, তাহলে আপনার মান সম্মানে লাগে, আপনার মেজাজ গরম হয়ে ওঠে। তার মানে আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছে। এর নাম আকিদা, এর নাম বিশ্বাস। তো তোমরা তোমাদের প্রতিপালকের দিকে, ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। আর জান্নাতের তো, জান্নাত তো দেখিনি, মেনে নিয়েছি, তো জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও। আর বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততার ব্যবধান আকাশ জমিনের ফাঁকার ব্যবধান। আর না হলে আকাশ জমিন ফাঁকা তিনটে মিলে যত হবে তত তার প্রশস্ততা, নইলে তোমার ঘরটাই তত প্রশস্ত। সেই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। উইদ্দাত লিল মুত্তাকিন, শেষের বাক্য উল্টে গেল, মানে ওইভাবে আর থাকলো না যে আমি তোমাদের জন্য তৈরি করেছি, দৌড়িয়ে যেয়ে ঢোকো। এখন বলছে যে ওইটা আমি প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। আগের দুইটা বাক্যে বললেন, নিজেই বলছেন দৌড়াও দৌড়াও দৌড়াও, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, এটা আদেশ আল্লাহর, দৌড়াও। তারপর বলছেন জান্নাতের দিকে দৌড়াও। এবার পরের বাক্য ওইভাবে আর বললেন না, বললেন যে এটা প্রস্তুত আছে পরহেজগার মানুষের জন্য, পরহেজগার মানুষের জন্য এটা রেডি করা আছে, প্রস্তুত। তা হাদিসে কুদসি বুখারী মুসলিম একটা হাদিস শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলে, আদাত্তু ইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু করেছি, পুরুষ নারী ভালো মানুষের জন্য আমি এমন কিছু করেছি, মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি, আমা সামিয়াত ওজুনুন, কান কোনোদিন শোনেনি, আমা খাতারা বেকালবে বাসার, সোনার দেখা তো বহু দূরের কথা, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। আমি প্রস্তুত করেছি। হাদিস বুখারী মুসলিম। মানে যেভাবে বলছি কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, সুই ঢোকানোর কোনো সুযোগ নাই। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো দল মাঝহাবকে নিয়ে কথা বলিনি, কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। আমি এটা প্রয়োজন মনে করিনি। আর জাতিকে কোনো একটা বাক্য আমি ফাঁকি দিয়েছি, এটা আমার মনে বলে না। আর কোনো একটা বাক্য আমি আমার নিজের স্বার্থে বলেছি, এটা আমার মনে বলে না। আমার স্বার্থের প্রয়োজন নেই।
আমার দাদা আমার বাপকে নিয়ে ভাবতেন না, আমার বাপ আমাদেরকে নিয়ে ভাবতেন না, আমিও আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে নিয়ে ভাবি না। ওরা এসেছে, ওদের রিজিক নিয়ে এসেছে, খালি আসেনি, এইটা তো বিশ্বাস। তো এইটা নিয়ে আমি অত দুশ্চিন্তা ভোগ করি না, করা প্রয়োজন মনে করি না। কাজেই স্বার্থে কোনো বাক্য বলতে হবে এটা আমার মাথায় নেই কোনো সময়। আমি জামিয়া সালাফিয়া নিজের জন্য রেখে যাইনি, জাতির জাতীয় সম্পদ হিসেবে রেখে যাচ্ছি। শুধু তাই নয়, সঠিক আকীদার লোকের জন্য রেখে যাচ্ছি। শুধু সঠিক আকীদা নয়, যারা আহলে হাদিস দাবিদার পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী থাকবে, তাদের জন্য থাকবে জামিয়া সালাফিয়া। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে উন্নত মানের জায়গা, বড় জায়গা এবং সবচেয়ে বড় মসজিদ আশাবাদী বাইতুল হাম জামে মসজিদ, যেটা আপনার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যার জন্য বরাদ্দ হয়েছে 200 শতক জমি, 200 শতক। সেটা সম্পদ হিসাবে আমি রেখে যাওয়ার চেষ্টা করছি সঠিক আকীদার মানুষের জন্য। এতে আমার কোনো স্বার্থ আছে এটা আমার মনে বলে না, আমার অন্তরে কিছু জাগেও না কোনো সময়। আমি ফকির মানুষ, নিঃস্ব মানুষ, আমি এটা করতে পারবো না, আল্লাহ ব্যবস্থা করে দেবে মানুষ দিয়ে। কোনো একটা লোক নির্ধারণ আমি করিনি যে একই করতে হবে, ও মরে গেলে হারিয়ে যাবে, এটা আমার মাথাতে নাই। আমি একজন কচুর পাতার পানি, কচুর পাতা বুঝেন কি না, কচুর পাতার উপরে পানি থাকে, টলমল টলমল করে, পড়ে 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 পড়ে, আমার অবস্থাটা এই। অতএব আমি মরে গেলে আর একজন খাড়া হবে, আর একজন, এইটা অত দূর আমার হিসাব নাই। ব্যবস্থা উপরওয়ালার আছে, উনি করবেন, কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। কাজ হবে ইনশাল্লাহ, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, ইনশাল্লাহ হবে, হবেই হবে ইনশাল্লাহ, আপনি দেখতে পাবেন। তো কথাটাতে মনে পড়ল যে হাদিস বুখারী মুসলিম, তাই কথাটা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আমি ভালো পুরুষ নারীর জন্য এমন ব্যবস্থা করেছি, উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা, যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবতেও পরিকল্পনা করতে পারবে না যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। মানুষ তো না বুঝে দুনিয়ার পিছনে পড়ে আছে, মরলেই শেষ, এ নিয়ে আর কোনো হিসাব নাই। ঘুমালে যেমন কোনো হিসাব থাকে না, মরলেও তেমন হিসাব থাকে না, কত টাকা আছে আর কত টাকা গেছে, কয়টা বাড়ি আর কতটুকু জমি। ঘুমাইলে কিছু থাকে? ঘুম থেকে উঠেন তখন দেখতে পাচ্ছেন ও হিসাব কিতাব তো আছে দেখছি। তো ঘুমিয়ে গেলে যেমন হিসাব কিতাব থাকে না, মরলেও তখন থাকবে না। যার জন্য আল্লাহ তাআলা বলছেন ভালো কিছু করো, কাজ দিবে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো কিছু করো, কাজ দিবে। ছেলে মেয়ে ভালো রেখে যাও দুইটা, মরলে অন্তত বলবে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। কিন্তু আপনার মরার পরে আপনার ছবি নিয়ে আপনার ছেলে দৌড়িয়ে বেড়াচ্ছে, তখন কি হবে? বিবেচনার প্রয়োজন আছে। আদাতুল ইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা রেখেছি, মারাত ওজনুন কান, মারাত আয়নুন, চোখ কোনোদিন দেখেনি, আমার সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, আমার খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, হাদিস বুখারী মুসলিম, তার নাম জান্নাত। এই জান্নাতের জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা দ্রুত আগাও সেই জান্নাতের জন্য, যার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের মধ্যের ব্যবধান। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। আল্লাহ তাআলা বলছেন অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান কুরবানির মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিয়েছি। আমি ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিয়েছি, তার ছেলেকে জবাই করতে বলেছিলাম, জবাই করতেও প্রস্তুত করে দিবে। তো আমি বললাম পরীক্ষায় পাস করে গেছে ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই টাকা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে দেখছিলাম তুমি পারো কি না, দেখি তুমি পেরেছো, তুমি করেই ফেলেছ। বাচ্চাকে উপুড় করে শয়ে দিয়ে 90 বছরের মানুষ তুমি, চুল দাড়ি পেকে গেছে, মাঠে কেউ নেই, বাচ্চাকে উপুড় করে ফেলে দিয়ে বারবার ছুরি চালাচ্ছ।
আসলে দেখছি তুমি পরীক্ষায় পাস করে গেছো, এটাই আমার প্রয়োজন ছিল, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই টাকা আমার বাঁধেনি, যাও তোমার ছেলেকে আমি মহান কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। সেই মহান কুরবানি হচ্ছে এটা, যেটা মানুষ গোস্ত খাওয়ার জন্য করছে, আসলে তা ছিল না, তা ছিল নেকির জন্য। তোমাদের গোস্ত, তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের গরুর চামড়া, তোমাদের কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের ভিতরটা পৌঁছে। অন্তর যেমন নেকি তেমন আত্মাকুয়াহাহুনা, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। যার অন্তর পরিষ্কার পরহেজগার, কুরবানি তারই কবুল হবে, এই কথা আল্লাহ তাআলা বলছে। গোস্ত খাওয়ার সুযোগ আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। গোস্ত খাওয়ার তো সুযোগ ছিল না, সেটা ছিল আকাশ থেকে আগুন এসে চলে যাবে। তো সেটা একটা মান সম্মানেরও ব্যাপার ছিল। যদি কবুল না হয় তাহলে তো ধরা খেয়ে গেলাম যে আমার টাকা হারাম। দুই ভাই, পৃথিবীতে আর কেউ নাই যার টাকা কুরবানি কবুল হয়নি, তো সে তো খেপে উঠেছে, আমি অপমানে থাকবো, তোকে মেরেই মরবো। তো অপমানে থাকবে না, তখন মেরে দিয়েছে ওর ভাইকে, হাবিলকে, যে আমার কুরবানি কবুল হলো না। পরবর্তীতে সবাই বলবে, লোকে বলবে ও ভালো মানুষ নয়, তার জন্য কুরবানি কবুল হয়নি। দেখছো থেকে গেল, আমারটা কবুল হয়ে গেছে, আকাশ থেকে আগুন এসে জ্বলে গেছে। তো আকাশ থেকে আগুন এসে জ্বলে গেলে তো আমাদের একটা মান সম্মানের ব্যাপার থাকতো। আমি তোমাদের মান সম্মানের প্রতি লক্ষ্য করে কুরবানির গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এর অর্থ এই নয় যে তুমি হারাম পয়সা দিয়ে কুরবানি দিবা, আর এর অর্থ এই নয় যে ভালোটাকে দুর্বল করে দেখাবা। 7 ভাগের কথা যখন হুজুর বলছেন, তখন মনে হচ্ছে যে 7 ভাগে করাই লাগবে, একবারে জরুরি। একটুকু নরম হয়ে বলেন না যে 7 ভাগে করা যায়, তবে প্রতি পরিবারের পক্ষ থেকে একটা হওয়া উত্তম, এভাবে বলা প্রয়োজন মনে করেন না। বলছেন এভাবে, কে বলছে বলবে না 7 ভাগে চলে না, 7 ভাগে চলবে, বলার ঢং গতি এত চোখা। জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন নেই। আমি সব জানি এ কথা বলি না, আমি একজন সাধারণ মানুষ। তবে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আজ থেকে অনুমান 70-80 বছর আগে বলেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম খুদ আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি অবগত নই। আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্ত জাতির সামনে পেশ করছি। আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি জানি না, তবে 7 জন জানি। আর কেউ যদি বলে কে জানে না, তাহলে ভুল বলে, সব হাদিস আমার মুখস্থই আছে, শুধু আজ নয়, অন্তত 20-30 বছর থেকে আছে। সব হাদিস একটা না, যত হাদিস আছে সব মুখস্থ আছে। এখন একটু কমে গেছে, তখন তো ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করার একটা গতি ছিল। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি, আর একটা বড় মাধ্যম হচ্ছে এই কুরবানির প্রথম 10 দিন। আল্লাহর নিকটে এমন কোনো উত্তম দিন নেই যেই দিনের এবাদত উত্তম হতে পারে কুরবানির 10 দিনের এবাদতের চেয়ে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তাহলে জেহাদও কি এর চেয়ে উত্তম নয়? জেহাদ করলো একটা বড় কাজ, ফলাফল জান্নাত, সেটাও কি এ 10 দিনের চেয়ে উত্তম নয়? না, সেটাও এ 10 দিনের চেয়ে উত্তম নয়। তবে কোনো মানুষ যদি নিজেকে, আত্মাকে নিয়ে, টাকা পয়সা, গরু ছাগল ভেড়া ঘোড়া নিয়ে বের হয়ে গেছে আর বাড়ি ফিরে মরে গেছে, তাহলে সে এর মতো হতে পারে। এই 10 দিনে ইবাদত করে যে তার মতো হতে পারে, সে হতে পারে। যে একবারে জেহাদে গিয়ে মারা গেছে, আসেনি, সে এর মতো হতে পারে যে এ 10 দিনে ইবাদত করবে। 10 দিন কি জিনিস আমি এখনো বুঝাতে পারিনি। 10 দিন কথাটা কেমন সেটা চেষ্টা চালাচ্ছি। 10 দিনে কি আছে? আরেকটা হাদিস বলি তারপরে।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাল্লাহি মিন আশরাতিল আইয়াম জিলহিজ্জা। জুলহিজ্জার 10 দিনের চেয়ে বড় দিন আল্লাহর কাছে নেই। জুলহিজ্জার 10 দিনের চেয়ে উত্তম দিন আল্লাহর কাছে নেই। এই কথাটার পরে যেটা এসেছে সেটা নিয়ে আলোচনা হবে। এরপরে তিনি বলছেন, ফাকসিরু ফিহিন্না, তোমরা বেশি বেশি করো এই 10 দিনে। এক, মিনাত তাসবিহে, তাসবিহ, ওয়াত্তাহমিদে, তাহমিদ, আলহামদুলিল্লাহ, ওয়াত্তাহলিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত্তাকবীরে, আল্লাহু আকবার। এই 4টা তোমরা বেশি বেশি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে বড় দিন নেই। আল্লাহর কাছে 10 দিনের চেয়ে উত্তম দিন নেই। অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি করো তাহমিদ, আলহামদুলিল্লাহ, ও তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ও যিকর, ও জিকির। জিকির তো জিকির কি সেটা একটু পরে বলছি। এরপরে বলছেন যে ওয়াইন সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু সানা, 10 দিনের একদিন সিয়াম পালন করলে 1 বছর সিয়াম পালনের নেকি হবে। অল আমালু ইউজাফু বিসাবে মেয়াজিব, আর এই 10 দিনে আমল করলে অন্য আমলের চেয়ে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সবচেয়ে উত্তম এই 10 দিন, যার সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, এই নিয়ে একটু বিস্তারিত বলবো। তার আগে একটু কথা, যে এই 10 দিন কি রমজানের শেষের 10 দিনের চেয়ে উত্তম? প্রায় বিদ্বান বলতে চাচ্ছেন হাদিসের দৃষ্টিকোণে যে হ্যাঁ। কেন বলছে ওর চেয়ে উত্তম? এই জন্য যে এখানে আছে 1 নম্বরে কুরবানি, বেজিবিন আজিম, এটা বিশাল ব্যাপার। 2 নম্বরে আছে আরাফার দিন, আরাফা, ইয়মে আরাফা। 3 নম্বরে আছে এটা সিয়াম পালন এবং হজ বা হজ। হজ আছে, আরাফা আছে, কুরবানি আছে। এখানে 3টে আছে, আর ওখানে শেষ দশকে শুধু লাইলাতুল কাদর আছে। আবার অনেকে বলেছেন এসব হাদিসের দৃষ্টিকোণে যে লাইলাতুল কাদর থাকার পরে ওর চেয়ে উত্তম বলা যায় না, তবে হাদিস তো উত্তম প্রমাণ করে। এমন কোনো দিন নাই যেটা আল্লাহর কাছে উত্তম হতে পারে এই 10 দিনের চেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি সংক্ষিপ্ত বিবরণে এই পর্যন্ত বুঝাতে চাইলাম যে এবাদতের জন্য এই 10 দিন সবচেয়ে উত্তম দিন। তো এই 10 দিনের এবাদত, প্রথম এবাদত কি? 1 নম্বর এবাদত কুরবানি। আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করার চেষ্টা করবেন। 7 জনে ভাগে কুরবানি করা যায়, 7 পরিবারে নয়। এর পরেও তো কার টাকা হালাল থাকলো হারাম থাকলো ঝামেলা থাকলো, এত যাবেন কেন? কি দরকার? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন। মনে হয় বাংলাদেশে উট পাওয়া যায়, পাওয়া যেতে পারে, আজকে ব্যবসায়ীরা করতে পারে, সকালকে বিকাল করে দেখাতে পারে। তো টাকা থাকলে উট কুরবানি করেন, না থাকলে ষাঁড় কুরবানি করেন, না থাকলে খাসি কুরবানি করেন, না টাকা কম থাকলে ছাগি করেন, টাকা কম থাকলে তার চেয়ে কম থাকলে ভেড়া কুরবানি করেন। কুরবানির পশু হিসেবে ভেড়াই উত্তম, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এইভাবে আসেন, একটা গরুতে 7 ভাগে যত টাকা লাগে 1 ভাগের টাকা দিয়ে অন্তত 3টে ভেড়া পাওয়া যাবে।
বা আপনারা ঢাকাতে যত টাকা দিয়ে অংশগ্রহণ করছেন তাতে 1/10টা ভেড়া পাওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা বললাম সেটা চূড়ান্ত নয়, মানে এইরকম হতে পারে। তো নেকির জন্য করতে হবে। এই 10 দিনের 1 নম্বর কাজ হলো কুরবানি করা, নেকির কাজ, যদিও তা ফরজ নয়। যেমন রমজান নেকির একটা বিশাল মাধ্যম, তেমনি কুরবানি একটা নেকির বিশাল মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। এই 10 দিনের দ্বিতীয় কাজ হলো সিয়াম, রোজা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। তার একটা হচ্ছে যুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম, রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুতিসান মিন যুলহিজ্জা, আল্লাহর নবী যুলহিজ্জার প্রথম 9 দিন একটানা সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কি হতে পারে উত্তম আমল? পৃথিবীতে এমন কোনো দিন নাই যেই দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হতে পারে এই 10 দিনের আমলের চেয়ে। সেটা কি? সেইটার 1 নাম্বার বললাম কুরবানি, 2 নাম্বার বললাম সিয়াম, রোজা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এবার যা বলতে যাচ্ছি তা হলো তাকবীর, তাহমিদ, তাহলিল, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার সমন্বয়ের নাম হলো তাকবীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুলু মিন ইয়াউমি আরাফা ফি আইয়ামিল আশরিক ইলাল আসর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরাফার দিন থেকে নিয়ে কুরবানির পরের দিন 3 দিন পর্যন্ত বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কানা ইয়া আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা ইখরুজানি ইলা সুক ওয়া ইয়াকুলানি। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন, তাকবীর পাঠ করতেন। উইকাবিরুন নাস বিতাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের কথা অত্র বিবরণে বুখারীতে উল্লেখ হয়েছে। তাকবীর। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম কালেমা 4টে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাবুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম পছন্দনীয় কালেমা হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না নাকুলা, আমার মন চাই, আমি ভালোবাসি যে আমি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূর্যটা যার উপরে উঠে সারা পৃথিবীর চেয়ে আমার কাছে প্রিয়, সারা পৃথিবীর দাম আমার কাছে অতটুকু নয়, এই 4টা কথার দাম আমার কাছে যতটুকু, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জান্নাতাকুম, তোমরা ঢাল ধরো, বাঁচো। সাহাবীগণ বলছেন, কাদ হাজারাল্লাহ দুব্ব, ঢাল ধরবো মানে বাঁচার পথ ধরতে বলছেন কেন? শত্রু চলে এসেছে, শত্রু কি চলে এসেছে? বাঁচার কথা বলছেন কেন? আরে না না, শত্রু আসেনি। খুঁজো জান্নাতাকুম মিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল ধরো।
বলো, তোমরা বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা মুআক্কিবাতুন মুজাত্তিবাতুন। বিচারের মাঠে এই চারটে কালেমা আসবে পিছন দিক থেকে রক্ষা করার জন্য। এই চারটে কালেমা বিচারের মাঠে আসবে সামনের দিক থেকে রক্ষা করার জন্য। ওয়াহুন্নাল সালেহাতুল বাকিয়া, এটা হচ্ছে স্থায়ী শতামল, এটা হচ্ছে স্থায়ী শতামল, এটা হচ্ছে স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একটু এইখানে থেকে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উচ্চারণে কম, ওজনে খুব বেশি, আল্লাহর কাছে খুব প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলতে চাচ্ছি যে আমাদের কর্ম হিসাবে তৃতীয় কর্ম এই 10 দিনে 13 দিনে যাতা হচ্ছে এই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে বলেন, বসতে বলেন, ঘুমাতে বলেন, চলতে বলেন, সালাতের পরে বলেন, খাওয়ার পরে বলেন, বলতে থাকেন। এটা হলো তৃতীয় কর্ম হিসাবে দিনী ভাই বোনকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওই হাদিসগুলির মধ্যে শেষে একটা বাক্য ছিল যে এই 10 দিনে জিকির আছে। এতক্ষণ তো বুঝলাম কুরবানি, তারপরে বুঝলাম যে সিয়াম, তারপরে বুঝলাম যে তাকবীর, তারপরে বুঝি জিকির। জিকির কি? জিকির কি এগুলো নয় আব্দুর রাজ্জাক সাহেব যেগুলো বললেন এতক্ষণ? হ্যাঁ, সেগুলো জিকির। তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার মাঝহাবি ভাইরা কেউ কেউ বলে লা ইলাহা লা ইলাহা, আবার কেউ কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ বলে আল্লাহ, কেউ বলে হু। যার কারণে আমরা এটাই বাদ দিয়ে দেবো, এটা ঠিক নয়। ওদের পদ্ধতি ভুল, তো পদ্ধতি ঠিকই বলি না। এই 10 দিনে সবচেয়ে বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সালাতের পরে বলবো। একে সময় ভাগ করে দেবো এর জন্য 2 মিনিট 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ। আমর ইবনে শুআয়ব তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু দুআ দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়া খায়রু মা কাল নবী ওয়াল আম্বিয়া। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া সকল নবী বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা জিকির। যে জিকির আমি করেছি, যে জিকির আরাফার মাঠে চলে, যে জিকির সকল নবী করেছেন, সেই জিকিরই সবচেয়ে উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপাতত আপনার সামনে জিকির হিসাবে এই 2টা পেশ করলাম। ওইগুলো জিকির, তবে ওগুলোর নাম তাসবিহ। আর জিকির হিসাবে এইগুলোকে বেশি ব্যবহারের জন্য অনুরোধ রইল। এই 10 দিনের কর্ম হিসাবে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই কুরবানির চাঁদ দেখা যায় আর তোমাদেরকেও কুরবানির ইচ্ছা পোষণ করে ফালা ইয়াখুদান্না জফরাহু ওয়ালা শা'রাহু, অবশ্যই কেউ যেন চুল না কাটে, কেউ যেন নখ না কাটে, কেউ যেন চুল না কাটে, কেউ যেন নখ না কাটে। কুরবানির চন্দ্র দেখা দিলে চুল কাটা নিষেধ, নখ কাটা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জানি বা বুঝি
এটাই ঠিক যে যিনি কুরবানি করবেন তার জন্য এই জরুরি আদেশ। তবে যারা তার ছেলে মেয়ে আহাল পরিবার আছে তারাও যদি এই কাজ থেকে বিরত থাকে ভালো, থাকার জন্য আমরা বাধ্য করিনি, তবে পিতার অধীনে থেকে থাকাই ভালো। এরপরে জরুরি আপনাদের সাথে কয়েকটি কথা। তার 1 নম্বর কথা এটাই যে জরুরিভাবে নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। ছেলে মেয়ে আহাল পরিবার সবারই বিরত থাকা ভালো। দ্বিতীয় হলো এই যে কুরবানির পশু নিজে জবে করতে হবে, অন্য দিয়ে কি জবে করে নেওয়া যায়? যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়াটাকে ধরলেন, ফাজাহু, আমি দেখলাম, তাকে ফেলে দিলেন, তারপরে তার চোয়ালের ওপরে পা রেখে দিলেন, পা রেখে দিয়ে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহর নামে কুরবানি করলাম, আল্লাহ তুমি মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে কবুল করো। বুখারী মুসলিম। তাহলে নিজে করছেন তার পরিবারের পক্ষ থেকে, একটা ভেড়া কুরবানি করছেন তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে। মানে আপনাকে একটার সাথে আর একটা বলতে চাইলাম। প্রথমে বলতে চাইলাম অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি নিজে করলেন। এর আগের অংশ আমি লম্বা করে বলতে চাচ্ছি না। আগের অংশ আয়েশা বলছেন, আমাকে আল্লাহ নবী বলেন, আয়েশা জি ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। তা আমি ছুরি ধারালো করে নিয়ে আসলাম। ছুরিটা তিনি হাতে নিলেন, ফেলে দিলেন প্রাণীটা, তার চলের উপরে পা চাপিয়ে দিলেন। তারপরে তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। এটা কুরবানি করার পদ্ধতি। কেউ যদি বলে কুরবানি করার পদ্ধতি কি, তাহলে এইটা ফেলে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এই ভাষাটা বললেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব অন্যের মাধ্যম দিয়ে করে নেওয়া তার প্রমাণ। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি গরু কুরবানি করলেন, তারপরে বাকিগুলি আমার হস্তান্তর করলেন, বললেন যে তুমি এগুলো কুরবানি করে দাও। আমি বাকি কুরবানি করে দিলাম। তারপর আমাকে বললেন যে এই গোস্তের উপরে দাঁড়িয়ে থাকো। গোস্ত, চামড়া আর এ গায়ের বস্ত্র শীতের দিনে যে পশুর গায়ে থাকে, রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় তাকে ঝোল বলা হয়, এইগুলো তুমি ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দাও। আর যারা এগুলো প্রস্তুত করবে, জবে করবে, রেডি করবে গোস্ত, তাদেরকে গোস্ত দিতে পাবা না, ওদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। আপনার গরিব মানুষ কাজ করে দিয়েছে, সে হকদার হিসাবে তাকে গোস্ত দিবেন, পারিশ্রমিক হিসাবে গোস্ত দিবেন না, পারিশ্রমিক হিসাবে টাকা দিবেন। বুঝাতে পারলাম কিনা? হাদিস বুখারী মুসলিম। অসহায় মানুষ আপনার কুরবানির সহযোগিতা করেছে, তো অসহায়কে দিতে হবে, তাই দেন। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি একটু করে দিলে আমাকে, তাই তোমাকে 2 কেজি দিলাম, এই কথা নয়। তোমাকে অসহায় মানুষ বলে 2 কেজি দিলাম, আর শোনো তুমি আমার কাজ করে দিলে তো 200 টাকা রাখো। এটা হলো পারিশ্রমিক আর এটা হলো হক। অবশ্যই কুরবানির গোস্ত কাজ করে দিয়েছে, সেই জন্য দিতে হবে না। অন্যের মাধ্যমে করে নেওয়া যায় পশু, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মহিলারা কি কুরবানির পশুকে জবে করতে পারে? জি পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার একটা ছাগলের পাল ছিল, সেই ছাগলের পালে দেখাশোনা করছিল আমাদের একটা দাসী। তো দাসী দেখলো যে একটা ছাগল মারা যাচ্ছে, ফাকাসারাতিল হাজারা, সে তখন পাথরকে ভাঙলো, পাথর ভেঙে ফাজাবাহাত ওই ছাগলটাকে জবে করে দিল। তারপর আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলকে, সেটা কি খাবো কি? আল্লাহ রাসূল তাকে খাওয়ার জন্য আদেশ করলেন। হাদিস বুখারী মুসলিম। মহিলারাও কুরবানি করতে পারে, পশু জবে করতে পারে, পারে মানে অন্য কাজে করতে পারে, এটা তো পারেই। আরও গরু ছাগল বাড়িতে জবে করতে পারে মহিলারা, কোনো অসুবিধা নেই। হাদিস বুখারী মুসলিম। যদিও আমাদের দিকে মুরব্বীদের মাধ্যম দিয়ে জবে করে নেওয়া হয়, যদিও কোনো কোনো এলাকায় হুজুর জবে করেন আর সব মাথা হুজুরকে দিয়ে দেওয়া হয়।
তো খারাপ আমি কিছুটাই মনে করি না। কুরবানির প্রথা হিসাবে কোনো জায়গাতে কমবেশ করা হয়। কুরবানির পশু নিয়ে এত বেশি কথা বলা ঠিক নয়। করতে দেন আর দিতে দেন আর খেতে দেন, এটাকে স্বাভাবিকভাবে রাখেন। কুরবানির গোশত খুব দামি গোশত, এটা আকিকা নয়। আকিকা আমি বন্টন করতে বাধ্য নই, আকিকা আমার নিজস্ব ব্যাপার। ছেলে মেয়ে আমাকে পালন করতে হবে, বাপ হিসাবে জিম্মেদারি। ভিক্ষা করে হলেও ছেলে মেয়েকে পড়াতে হবে, এটা রাসূলের আদেশ। তুমি তোমার অর্থ সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে, তোমার উপার্জনই হবে ছেলে মেয়ের জন্য, তোমার উপার্জন জমা করার জন্য নয়। তোমার উপার্জন হবে ছেলে মেয়ের জন্য। তাই তোরা আমার কষ্ট হয়, তারা খারাপ মনে করে মেয়ে কেন গার্মেন্টসে, বাপ তো বেঁচে আছে। মেয়ে গার্মেন্টসে থাকতে পাবে না বাপ যতদিন বেঁচে আছে। গরিব মানুষ একটু ভিক্ষা করে খাবে, ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে, কিন্তু মেয়ে গার্মেন্টস আসতে পারে না। বাপ যতদিন বেঁচে আছে বাপের জমিদারি দিয়ে খাওয়াবে, চাকরি করে খাওয়াবে, ব্যবসা করে খাওয়াবে, দিন মজুরি করে খাওয়াবে। একটা যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষা করে খাওয়াবে, ছেলে মেয়ে মাঠ আসবে না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য বাপকে চেষ্টা করতে হবে। তার একটা জরুরি জিম্মেদারি মুসলমানি দেওয়া, তার একটা জরুরি জিম্মেদারি 7 দিনের দিন আকিকা দেওয়া। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। যে যতই বলুক তাতে আসে যায় না। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের আগেও চলে না, 7 দিনের পরেও চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, 7 দিন পার হয়ে গেলে আকিকা করতে হবে না, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উঁট দিয়ে চলে না। আকিকার পশুর জন্য দাঁত লাগে না, মোটা তাজা লাগে না। আকিকার পশু ন্যাংরা কানা খোড়া হলে হয়। একটা জীবিত ছাগল, ছাগি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি, এই 3টার মধ্যে এই 6টা প্রাণীর কানা খোড়া খালি বেঁচে আছে, একে 7 দিনের দিন জবে করেন, তাহলে জিম্মেদারি পালন হয়ে যাবে। এটা নেকির ব্যাপার না, এটা হলো জিম্মেদারি। আর কুরবানি হলো নেকির ব্যাপার, অনেক নেকি পাবো। অতএব বৈধ পয়সা হতে হবে, মোটা তাজা হতে হবে, সুন্দর ঝকঝকে টকটকে হতে হবে। ভালো প্রাণী কিনে নিয়ে এসেছি, বাড়িতে পা ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, ন্যাংড়াই জবে করেন। কিন্তু কেনার পরে দেখা যাচ্ছে যে আগে থেকে ন্যাংড়া ছিল, করা যাবে না, বিক্রি করে দেন, পাল্টে দেন, আবার কিনেন। এটা জবে করতে পাবেন না, ভুল হয়েছে কিনা বুঝাতে পারিনি মনে হয়। হাদিস সহিহ, কেনার পরে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষতি আগে থেকেই ছিল, সেটা আর কুরবানি করা যাবে না। খুব সুন্দর দেখে কিনতে হবে, কান দেখতে হবে, লেজ দেখতে হবে, নাক দেখতে হবে, পা দেখতে হবে, গোশত দেখতে হবে, তরুতাজা দেখতে হবে, চতুর্দিক দেখে কিনতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেনার পরে পা ভেঙে গেছে, করেন, ওটাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ল্যাংড়াই কিনেছিলেন, বুঝতে পারেননি, এখন এটা করা যাবে না। কুরবানির পশু হিন্দুরা দুই চাইতে, যে কোনো মানুষ গরিব এসে দাঁড়িয়েছে তাকে দেন, তাহলে ও বিক্রি করে দেয়। যে আমাদের এখানে নেই, নিয়ে ওখানে গুলিস্তানে বিক্রি করে, করুক, তাতে কি আসে, যাব না, ফিরিয়ে দিবেন না। হিন্দু মানুষ দিয়ে কি আমি কুরবানির পশুর চামড়া ছাড়িয়ে নিতে পারি? নিতে পারেন, কোনো সমস্যা নেই, টাকা দিবেন, কাজ করে নেবেন। তার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম মহিলার মশক থেকে পানি পান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমের বাড়িতে, ওই ইহুদি মহিলার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুর উপঢকন নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুকে উপঢকন দিয়েছেন। কত হাদিস বুখারী মুসলিমে ধারাবাহিকভাবে লাইন লেগে আছে। অতএব অমুসলিম দিয়ে আমি চামড়া ছাড়িয়ে নিতে পারি, পশু খালিয়ে নিতে পারি, জবে আমি করব। খালি ও দিল, আমি তাকে টাকা দিয়ে দিলাম, এটি করে দিল, তাতে কোনো অসুবিধা নেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির চন্দ্র ওঠার পরে কোনো পশু প্রাণী জবে করা যাবে না, এটা ভুল। জবে করা যাবে, শুধুমাত্র যারা হজের এহরাম বেঁধেছে তারাই কোনো পশু প্রাণী জবে করতে পাবে না। এছাড়া সবার জন্য পশু প্রাণী জবে করা হালাল। নখ কাটতে পাবে না, চুল কাটতে পাবে না, পশু জবে করতে পাবে না, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পশু জবে করতে পারবে, কোনো সমস্যা নেই। চন্দ্র ওঠার পরে পশু জবে করাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে কুরবানির পশুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরে শেষের দিকে এসে অনুরোধ জানাচ্ছি যে, মধ্যখানে যেই কথা বলছিলাম সেই কথার দিকে আবার ফিরে যাই। আবার ফিরে গিয়ে বলি যে, আপনারা বংশাল, মালিটোলা, সুরিটোলার মানুষ, আমি আপনাদের পাশে আসি, দিন ধর্মের কথা বলি, এটা আমার মনের
ঐকান্তিক চাহিদা। কোনো কোনো মসজিদে কেন আমি যেতে পারি না তা আমি নিজেও জানি না, যদিচ আমি কিছু কিছু কারণ আঁচ করি। আঁচ করলো এটাই যে আসল কারণ তা মনে হয় নয়। কেন আমি সব জায়গায় সব মসজিদে যেতে পারি না তা আমি নিজে বুঝি না। তবে আপনি মনে রাখবেন, আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনো দিন দল সংগঠন করিনি, করবও না ইনশাআল্লাহ। আমার ভিতরে সংকীর্ণতা নিয়ে পৃথিবী থেকে যেতে আমি রাজি নই। কাউকে কম ভালোবাসবো, কাউকে বেশি ভালোবাসবো, কাউকে আমার দরজা আসতে দিব না, এরকম কোনো হিসাব নিকাশ নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুনিয়া থেকে বিদায় হতে রাজি নই। মর্মে আপনারা আহলে হাদিস মানুষ, আপনাদের কাছে আমি আসি, আপনাদেরকে আমি যথাযথভাবে দিনী ভাই বোন হিসাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আমার হায়াত পর্যন্ত আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, দিনের ব্যাপারে আপনাদেরকে আমি ফাঁকি দেবো সরিষা সম পরিমাণ, এরকম আমার মনে বলে না। আমি কোরআন হাদিস খুব বেশি দেখার চেষ্টা করি, তদন্ত করার চেষ্টা করি, যেটা চূড়ান্ত সঠিক সেটা বলার চেষ্টা করি। মানুষ হিসাবে কোথাও ঘাটতি থেকে যেতে পারে। তারপরে আপনাদের সামনে যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব সম্পদ। যদি নিজের অর্থ সম্পদকে জামিয়া সালাফের চেয়ে বেশি ভালোবাসেন তাহলে ভুল হবে বলে আমি মনে করি। আমি আমার নিজের জীবন কত ভালোবাসি না, আমি জামিয়া সালাফিকে যত ভালোবাসি। আমি বলেছি তুমি সর্বশক্তিমান। আমি জামিয়া সালাফি নিজে করতে আসিনি। 2013 সালের 5ই জুলাই আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাটাপথে প্রোগ্রামে গেছিলাম। 90 বছরের একজন বৃদ্ধ মানুষ ডাক্তার আব্দুস সোবহান আমাকে এগুলি দেখালেন। না আমি কিছু করতে পারি না, আপনি কি করতে পারেন দেখেন, ভাবা যায়। আর একদিন গেলাম, দেখলাম গুলজার মাস্টার একজন ক্ষমতাধর মানুষ। এক পর্যায়ে সম্মতি জানালাম, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। এক পর্যায়ে ডাঙ্গিপাড়া রাজশাহী যেতে হয়েছে, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। আমি নিজের জিম্মেদারিতে এগুলো কিছু করেছি, আমার মনে বলে না। কাজে আমি এটা নিজস্ব সম্পদ মনে করি না, এটা সঠিক আকীদার মানুষ যারা তাদের সম্পদ মনে করি। মর্মে সমস্ত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে সঠিক আকীদার ভাই বোন যারা, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনারা একটু জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এটাকে কবুল করেন। উপরে যদি কবুল হয়ে যায় পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না। আর একবার যদি ওপরে নড়চড় হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তাকে সংশোধন করতে পারবে না। আমার অন্তরে কোনো ত্রুটি আছে আমি তা বুঝতে পারি না, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার বিশ্বাস। আমার এটাই সাহস, আমি কাজে কেন সফল হব তাতে আমার এটাই অন্তর কাজ করে যে আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি সফল হব ইনশাআল্লাহ। তো আপনারা জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফের পক্ষ থেকে যেগুলো বড় বড় কাজ আছে তার একটা কাজ হচ্ছে এতিম লালন পালন করা। জামিয়া সালাফের 200 জন এতিম আছে, ছেলে মেয়ে, তাদের লালন পালন হয়। জামিয়া সালাফিয়াদের যেসব কাজ আছে তার একটা বড় কাজ আছে অনলাইন আল ইতেশাম টিভি, যেখানে দিন প্রচার করা হয় নিয়মিত। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটি বড় কাজ আছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 12-14 জন গবেষক লেখক অনেক আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা আছে মাসিক আল ইতেশাম পত্রিকা। জামিয়া সালাফের পক্ষ থেকে আরও বড় কাজ আছে, তার একটা বড় কাজ হচ্ছে এখন এই শ্বাসকষ্ট মানুষকে লক্ষ্য করে ফ্রি অক্সিজেন বিতরণের ব্যবস্থা, এগুলো জামিয়া সালাফে করে থাকে। জামিয়া সালাফের রোহিঙ্গাদের অনেকে উপর করেছে, করে যাচ্ছে। জামিয়া সালাফের সময়ে সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মর্মে আমি মনে করি আপনাদের একটা বড় সম্পদ। জামিয়া সালাফে 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের বাপ বেঁচে আছে কিন্তু থাকাও যেমন না থাকাও তেমন, অসহায় ছেলে। 500 জন ছেলে মেয়ে জামিয়া সালাফে অসহায় অবস্থায় অবস্থান করে। জামিয়া সালাফে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে।
প্রায় 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রায় 200 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা রয়েছে, যার বেতন লাগে প্রতি মাসে 19,50,000, প্রায় 20 লক্ষ বেতন লাগে। তো কুরবানির মাসকে লক্ষ্য করে আমরা তেমন কোনো ব্যবস্থা করতে পারিনি, যদি আপনাদের কাছেরটা ব্যবস্থা করা গেছে। তো এইভাবে জামিয়া সালাফে বিশাল খরচ হয়। দোয়া করবেন, আর মনে করলে দানের হাত প্রশস্ত করবেন। আপনার টাকা না হলে কিন্তু জামিয়া সালাফে হয়ে যাবে, এই কথাটা কিন্তু আপনাকে আমি প্রতিদিনই বলছি আর সব সময় বলতে থাকবো। কিন্তু আমার মন বলে না কোনো সময় যে আপনার 10টা টাকা না হয়েও প্রতি হয়ে যাক, এটা আমি চাই না। আপনার সেখানে আমি 10টা টাকা বলি, কিন্তু 10 টাকা কেন থাকবে, 10,000 10 লাখ থাকবে। 200 শতক জমি, যার নিচে থাকবে গাড়ির পার্কিং ব্যবস্থা, সে কি 2-1 টাকার ব্যাপার জিনিস নাকি? এখন পর্যন্ত বাইতুল হাম জামে মসজিদ রাজশাহী, যেটা 90 শতক জমির উপরে, তাতে 10 কোটি টাকা খরচ হয়ে গেছে প্রায়। এটা একটা বিশাল ব্যাপার, সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। কিছুই যদি না পারি, দোয়া তো করতে পারবো যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। এইটুকু আমার অনুরোধ থাকছে। খুতবার শেষে আরেকটি অনুরোধ থাকছে, যাওয়ার সময়তে মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই হাতে করে যাবেন। কোনটা নতুন কোনটা পুরাতন এটা নয়, 10 টাকা হোক আর যেটা তারা চাইবে দিয়ে নিয়ে যাবেন। এটা আপনি আপনার ছেলেমেয়ে, আপনার আত্মীয় স্বজনকেও দেখবে, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। আবারও আলোচনার পুনরাবৃত্তিতে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, কুরবানিকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তা হলো বৈধ পয়সা দিয়ে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি, টাকা বেশি থাকলে একাধিক করবেন, 5টা 10টা 12টা 15টা 20টা 50টা করেন নেকির কাজ, গরিব মানুষ খেয়ে নেয়। মনটা কোনো সময় খারাপ করবেন না যে চেয়ে নিয়ে গিয়ে গুলিস্তানে বিক্রি করে, করুক, তাতে কী আছে। মনটা খারাপ করার কিছু নেই। কুরবানি একটা বড় নেকির মাধ্যম, সবাই করার চেষ্টা করেন। দ্বিতীয় হলো এই যে কুরবানি মাসে একটু সিয়াম পালনের চেষ্টা করেন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে। ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম পালন করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো 1 তারিখ থেকে সিয়াম পালন করার চেষ্টা করেন। 1 তারিখ তো পার হয়ে গেছে, সম্মানিত আরাফার দিন তো আছে। আরাফার দিনে একদিন সিয়াম পালন করবা, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সেদিনকে ধরে রাখার চেষ্টা করি। আব্দুল রাজ্জাক সাহেব গেছে আজ থেকেই করতে পারি, করেন। ও তার খাস কিছু নাই, আগামীকাল থেকে শুরু করি। তাহলে এই 4টা করতে পারলো। আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম তো ধরেছি, 4টা হলো। তারপরে যেটা আছে সেটা হলো তাকবীর। তাকবীর বলতে যেটা বললাম যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যখন তখন দিন রাত সালাতের পরে। এরপরে যদি কিছু নফল সালাত আদায় করা সম্ভব হয়, এরপরে কিছু দান খেরাতকে যদি করা সম্ভব হয়, এরপরে আমি বলছি আল্লাহ এই মালিটোলা মসজিদের যত মুরব্বী মানুষ প্রতিষ্ঠানকে, মসজিদকে ভালোবাসত, তারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা দিন ধর্মকে ভালোবাসত তারা চলে গেছে, তুমি তাদেরকে মাফ করো, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি, বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে জুলহিজ্জার 10 তারিখকে, বিশেষভাবে কুরবানিকে যথাযথভাবে তোমার রাসূলের পদ্ধতিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু